নমস্কার বন্ধুরা, রূপ গার্ডেন লাভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, এই ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফল এসেছে। এই ড্রাগন গাছ সম্পর্কিত কয়েকটি টিপস আপনাদের আজ আমি শেয়ার করব। দেখুন, ফলের পরিমাণ গুণে শেষ করতে পারবেন না। প্রায় 3 বছরের পুরনো এই ড্রাগন গাছটিতে প্রচুর ফল এসেছে। কমপক্ষে অন্তত 50 থেকে 60টি ফল ইতিমধ্যেই গাছটিতে ধরে আছে। তো দেখুন, কিছু ফল প্রায় লাল হয়ে গেছে, অর্থাৎ পেকে এসেছে। আর 5-7 দিন পরই এই ফলটি আমি সংগ্রহ করতে পারব। তো এই ড্রাগন গাছে এত ফল বা এত ফুল আসার যে টিপস, সেটি হলো, এই গাছ মরু অঞ্চলের গাছ, ক্যাকটাস জাতীয় গাছ। এতে খুব পরিমিত জল দেবেন, জল অল্প দেবেন। আর এগুলো কিন্তু হেভি ফুডার, অর্থাৎ প্রচুর খেতে ভালোবাসে। প্রত্যেক 15 দিন অন্তর অন্তর প্রত্যেকটা বাস্কেট বা এই যে ফলের ঝুড়ির মধ্যে আমার গাছগুলি আছে, এগুলোতে আমি 2-3 মুঠো ভার্মি কম্পোস্ট বা গোবর সার, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো সর্ষের খোল ও সামান্য 10-26-26 মিশিয়ে আমি এই গাছের গোড়ায় প্রত্যেকটা বাস্কেটে দিয়ে দিচ্ছি। যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ফল এসেছে। আর এই ফলের মিষ্টত্ব তৈরি করার জন্য এবং ফলের গুণগত মান ঠিক রাখার জন্য বোরন ও জিঙ্ক হাফ চামচ করে 15 দিন অন্তর অন্তর দিতে হবে। এই বোরন ও জিঙ্ক না দিলে কিন্তু আপনার এই ফলটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই অনুখাদ্য আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আমাদের পশ্চিমবঙ্গের যে মাটি, এখানে বোরন ও জিঙ্কের খুবই ঘাটতি থাকে, তাই কম বেশি সব গাছেই এই বোরন ও জিঙ্ক আপনি ব্যবহার করতে পারেন। আর এই গাছকে রাখতে হবে এমন একটা জায়গায় যেখানে সম্পূর্ণ সারা দিন সূর্যের আলো পড়ে। কোনো ছায়া জায়গায় এই গাছের বৃদ্ধি কিন্তু ভালো হবে না। তো বন্ধুরা, এইভাবে ড্রাগন গাছের পরিচর্যা আপনারা করুন এবং এই গাছে খুব বেশি রোগ পোকা বা সমস্যা কিছু তেমন হয় না। মাঝে মধ্যে মাসের একবার অন্তত নিয়মিত অন্যান্য গাছে যেমন আমি বিভিন্ন ওষুধ স্প্রে করি, সেরকম যে কোনো একটা বিষ তেল স্প্রে করলেই হবে। আর একবার করে মাসে অন্তত একটা ফাঙ্গিসাইড স্প্রে করি। গাছগুলি খুবই স্বাস্থ্যবান আছে। ড্রাগন ফল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ড্রাগন ফলটিও দেখুন বেশ ভালোই 300 গ্রামের উপরে প্রায় হবে ওজন হয়েছে, এবং এটিও প্রায় হারভেস্ট করার টাইম হয়ে এসেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।